আপনারা বিশেষ করে ছেলেদের জন্য অনেকজন অনেক কমেন্ট করছেন, অনেক কথাই বলছেন যে ছোটো বাচ্চাকে নিয়ে আসা, বাচ্চাকে দিয়ে এটা করা সেটা করা। আমরা একটা জিনিস খুব পারি, একটা মানুষকে বুদ্ধি দিতে খুব পারি ভাই, ও তো শিকার অনেক আগ্রহ। না না ভাই, বিষয় হচ্ছে আমরা বুদ্ধি দিতে পারি যে বাচ্চা তুমি এভাবে চলো এভাবে চলো ওভাবে চলো, কিন্তু চোখের সামনে যদি কোনো বাচ্চা না খায় তাকে কেউ যায় তার 10টা টাকা হাতে দেয় না। এটা হলো আমাদের হলো স্বভাব, বুদ্ধি দেই, কিছু মনে করবেন না। কারণ হচ্ছে বাচ্চারা অনেক কিছুই করে যেটা তাদের করার কথা না। কেন করে জানেন? পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কাজ করতে বাধ্য। জি, আশা করি বুঝতে পারছেন, না বুঝলেও কিছু করার নেই। আমার যে কাজটা আপনারা জানেন যে 7 দিনের যে কাজটা, এই কাজটা সম্পন্ন হওয়ার পরে অবশ্যই এর সম্বন্ধে আমি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো। আর আপনাদের মনে থাকে অবশ্যই সেটা ভেঙে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমার আছে রঞ্জু ভাই, আমি লিটন আহমেদ, কম বেশি চেনেন আপনারা, আছে ইমন, আর আমার সাথে আছে রকি। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটা দেখে অবশ্যই উপলব্ধি করতে পারতেছেন যে আজকে আমরা কোথায় আসছি বা কোথায় যাব। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সেই 7টা যে পাথর, সেই বিষয়ে আমি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। লাইট তো আনা হয় নাই না আসলে, লাইট আছে, মানে নাই বললে ভুল হবে, কিন্তু হয়তো আনতে স্মরণ নাই, এই কারণে হয়তো আনা হয় নাই। তো ফোন আছে কি কাছে? ফোন থাকে তাহলে ফোনের ক্লাসটা দিয়ে, কারণ হচ্ছে পায়ের তল সামনে যদি কিছু থাকে সেটা তো দেখাই যাবে চোখে, কিন্তু যদি পায়ের নিচে পড়ে যায় তাহলে তো বিপদ। এই হলো সীমানা। এই সীমানা পার হতে না হতেই বিগত 2 দিন আমরা কিন্তু এই বাগানে আসছি। আজকে কোনো সমস্যা হবে না, আজকে আশা করা যায় কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে যে সবার শরীর বন্ধ করে দিছি, যেন কোনো ঘটনা না ঘটে। ভাই, তারপরেও আপনার সবাইকে একটু সতর্ক করে দেন। আমি সবাইকে তো অবশ্যই সতর্ক করে দিব যে তোমরা খেলে যেন কেউ না হয়। কেউ ব্যাখিয়ালি হয়ে অন্য কোথাও একা একা যাওয়ার চেষ্টা করবে না। আর অবশ্যই খেয়াল করবে পায়ের নিচে, মানে অপবিত্র যেরকম গরু বলতে নেই ভাই, অস্বাভাবিক একটা ঘটনা ভাই, দেখেন আমার হাত পা একবারে নোয়া একবারে খারাপ হয়ে গেছে, আমার একটু ভালো করে একটু ঝাড়া ফুঁদি দিয়েন। সমস্যা নাই, ওটা হচ্ছে মানে মনের দুর্বলতা কাজ করতেছে। কারণ হচ্ছে বিগত দিনে যেহেতু মানে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, এই কারণে মনের দুর্বলতা কাজ করতেছে। তবে আশা করা যায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরেও বলাতে যায় না, দেখি। জায়গাটা সর্বোচ্চ খারাপ জায়গা ভাই। খারাপ জায়গা, সে কারণে তো বারবার আশা লাগতেছে। আর এইখানে আজকে আমরা মানে যেটা জানার জন্য আসছি যে এইখানে আসলে মূলত সমস্যাটা কি সেটা আমরা তো জানি, কিন্তু আছেটা কি একটু চেষ্টা করব জানার জন্য, বা এর সমাধানটা কিভাবে করা যেতে পারে। জি ভাই, একটু চেষ্টা করব, আর যদি হয়তো আজকেই করবো আর কি। ওই গাছের কাছে যেতে হবে, বুঝছেন? ওই গাছের কাছে যাওয়া লাগবে। ওই যে কাঁচা গাছপালা আছে না, লাইটটা বন্ধ হয়ে গেল।
খেজুর গাছ আপনারা হয়তো অবশ্যই চিনতে পারতেছেন। এই খেজুর গাছে কিন্তু উঠে যেতে লাগতে অনেক কষ্টে টেনে হয়েছে, নামানো হয়েছে। তারপরে প্রথম দিন যেদিকে সমস্যাটা মানে যেখানে গিয়ে সমস্যাটা হয়েছিল, আমি ওইখান পর্যন্ত যাব এবং ওইখান থেকে ফিরে এসে তারপরে এখানে কিছু কাজ আছে সেটা করার চেষ্টা করব। আর আরেকটা কথা, ওই যে পাথরের বিষয়ে অনেকেই বলছে, অনেকে ফোন দিয়ে বলছে। আসলে বিষয় হচ্ছে কি, আমি শুধুমাত্র 7 জনকেই দিতে পারবো, যদি একজনের বেশি হয় আমি পারবো না। আর যদি 7 জন পূর্ণ না হয় তাও যে কোনোভাবে হয়তো সেটা ম্যানেজ করতে হবে, কারণ তার সেটার মূল্য আমি বা আমরা এখানে যারা নিজ চোখে দেখছি, আমরা কিন্তু সেটার মূল্য জানি যে সেটা কি জিনিস, তার কার্যকারিতা, উপকারিতা। ভাই একটা জিনিস খেয়াল করছিলেন? হ্যাঁ ভাই। যে ওই দিনকে যে কলসটা, যে ঘটিটা উঠছিল, জি ভাই। একটা জিনিস খেয়াল করছিলেন? ওই ঘটিটা কিন্তু প্রথম দিকে কি রক্ত ছিল। আমি সেটা কিন্তু বোঝার জন্য কি করছিলাম, এটা চুবাই দিছিলাম কিন্তু এখনো চিহ্ন আছে ভাই। এটা কিন্তু ধোয়া হয়নি, কারণ হচ্ছে এটা নিষেধ আছে নাকি? নিষেধ আছে, এটারও কারণ আছে। এখন বিষয় হচ্ছে এটা চুবাই দিছিলাম। আর প্রোগ্রাম শেষে আমি কিন্তু আপনাকে দেখাইছিলাম যে ওই যে রক্ত, ভিউয়ার্স বিশ্বাস করেন বা না করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আসলে যায় আসে না, করলে ভালো না করলেও ভালো। ওই রক্তটা সেটা হচ্ছে সবুজ কিছু, সবুজ পাতা অথবা ঘাস, মানে মানে মাটি দিলে যে ছেঁচলে যেরকম পানির চেহারা হয় এরকম হয়ে গেছে, একদম সবুজ রস করলে যে চেহারাটা হয় একদম সেম কিন্তু সবুজ সবুজ হয়ে গেছিল। তাহলে আমরা দেখলাম লাল হয়ে গেল সবুজ, খুলেই দেখছি লাল, কিন্তু শেষে কিন্তু ওটা সবুজ। তাহলে রহস্য কোথায় একবার চিন্তা করে দেখেন। তাই ভিউয়ার্স, আমার যদি একজনও না হয় মনে করেন, তারপরেও আমার জীবনের সর্বোচ্চ দিয়েও আমাদের এটা উদ্ধার করবে। হ্যাঁ, এটা উদ্ধার করবে, 100% এটা উদ্ধার করবে, এবং উদ্ধার করার পরেই এর কার্যকারিতা আমি মানুষকে দেখাবো। এটাই তো। দেখ, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন, অলরেডি 2 জন ব্যক্তি এর সাথে যুক্ত হয়েছেন, আর বাকি 5 জন তো জানি না কতটুকুন হবে, তবে দেখি, আল্লাহ ভরসা। ভিউয়ার্স, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় চাই যে নিঃস্বার্থভাবে আপনাদেরকে বিনোদন দিতে এবং নিঃস্বার্থভাবে আপনাদেরকে যদি পারি যে কোনো মাধ্যমে উপকার করতে। তো সেক্ষেত্রে যদি আপনারা যদি মানে কোনোভাবে কোনো মানে মানে হুদাই যদি আমাদেরকে অবিশ্বাস বা সন্দেহ করেন, সেখানে আমাদের কোনো যায় আসে না। যায় আসে ভাই? না ভাই, আমরা করবো, আপনাদেরকে দেখাবো। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জি ভাই। এই যে বেগুন গাছ, এই বেগুন গাছের চারাটা যখন রোপণ করা হয় তখন কিন্তু বিশ্বাস করে রোপণ করা হয়েছে যে এই চারাটার থেকে একদিন গাছ বড় হবে, ফুল হবে, ফল খাবো, বিক্রি করে টাকা ইনকাম হবে। জি ভাই। যদি আমার মনের মধ্যে ওইটুকুন আত্মবিশ্বাস না থাকতো, তাহলে এই কাজে হাত ধরাতেন না। সে লাগাইতো কিন্তু পানি দিত না, মরে যাইতো। জি ভাই। ঠিক আছে, লাগাইতো, পানি দিত কিন্তু ওষুধ দিত না। বিভিন্ন মানে ফ্যাসিলিটি আছে আর কি। এই জায়গা ঘিরে একটা রহস্য আছে, একটা ঘটনা আছে। এই জায়গাকে ঘিরে যে রহস্যের যে ঘটনাটা আছে ভাই, গাছের গুল তো কেউ যেতে পারে না ভাই, ওটা দেখি। এই যে রহস্যের ঘটনাটা আছে সেটা আমি এই জায়গা থেকে বের হয়ে আপনাদেরকে বলবো। জি ভাই। নাই বা বলি, এই যে সেই কাজ ভাই। দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে ওইখানে ইয়ে পড়ে আছে, কাঠগুলো পড়ে আছে, আর মোটা গাছ ছিল, এই যে আরেকটা গাছ ছিল, এই যেখানে ছিল। যাই হোক, এই 2টা গাছ বিক্রি করে, এই 2টা গাছ কাটার পরে এখান থেকে কিন্তু সরাইতে পারে নাই,
সরাতে পারে নাই, কেন পারে নাই বুঝতে তো পারতেছেন। ভাই মসি গাড়ি নিয়ে এসে তারপর নিয়ে যেতে পারে না ভাই, কোনোভাবে নিতে পারে নাই, গাড়ির রুই ভাঙে গেছে, জুঙাল ভাঙে গেছে, মানে উঠাতেই পারে নাই। আচ্ছা তো ভাই ওই পাশে যাই। হ্যাঁ ভাই, ভারী ভারী লাগছে, শরীর তো ঝমঝম করতেছে। পাউডার কেটে গেছে ভাই। দেখ রক্ত দেখালে এটা কমিউনিটি ধরে ভাই, দেখানোর দরকার নেই। মানে এটাও একটা কিন্তু বিপদ সংকেত, সংকেত দিচ্ছে হয়তো কোনো সমস্যা হতে পারে। হতে পারে। তাই এইটুকুনের মধ্যে দেরি না করে সাইডে দেওয়াটা সর্বোচ্চ ভালো হবে ভাই। ভাই রকি ভাই ওরকম করতেছে কে ভাই, ধ্যান তো। কোন জায়গায়? এখানে কি দেখছো? ভারী ভারী লাগছে মানে দেখি দাঁড়াও তো। জানি না, আমি তো ওখান থেকে আসার পরে ওইখানে যাওয়ার সময় ওইটাতে লেগে আমার মানে লাগছে, আমি কিন্তু খেয়াল করি না, কিন্তু তারা কেটে যে রক্ত বের হয়েছে তারপরে আমি বুঝতে পারছি যে এটা অবশ্যই কোনো বিপদের অগ্রিম। ভাই আপনাকে সতর্ক করছে, এটা এটা বড় ধরনের বিপদ হতে পারতো, কিন্তু এই দিয়ে আপনাকে সতর্ক দেখছে। মানে ওই যে ওই কোনার বিষয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই কোনায় আমি যে জায়গায় দাঁড়াইছিলাম, যে জায়গায় বললাম যে এই জায়গা সম্বন্ধে 7 দিন হবে মনে হয়, না 7 অথবা 15 দিন হবে এরকম, একটা বাচ্চার বয়স জন্ম নেওয়ার পরে বাচ্চাটাকে গুদানে আক্রমণ করে, বাচ্চাটাকে মেরে ফেলে। সেই বাচ্চাটারও কবর ওই জায়গায়, আর ওইটারও অবস্থান ওই জায়গায়। তাহলে একটাবার চিন্তা করে দেখেন ভাই এরকম ধ্যান তো কি হলো? রকি রকি ভাই এরকম হলো কে ভাই? রকি 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 এরকম তো হওয়ার কথা না ভাই। ভাই কোনো কিছু কি ভুল ছিল ভাই? না 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 সম্ভব, আমি তো সবার শরীর বন্ধ করে দিছি। রকি আচ্ছা ধরো তো, রকি ওঠো তো, ওঠো ওঠো ওঠো। সমস্যা কি হয়েছে? আচ্ছা আমি তো আচ্ছা রকি সমস্যাটা কি বলো তো দেখি, কি সমস্যা কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি তো বললাম ভাই, শরীরটা কি আমার গরম। না আমি তো তোমার শরীর বন্ধ করে দিয়েছি, আমার তো ভুল হওয়ার কথা না ভাই, তোমার কাছে তো ভুল হওয়ার কথা না, কোনো না কোনো কারণ জানেন ভাই, কোনো কারণ অবশ্যই থাকা আছে। মানে আমি যে তোমার শরীরটা বন্ধ করে যখন দিছি ভাই, বাড়ি থেকে বের হওয়ার পরে তারপরে থেকে এই পর্যন্ত তোমার জানা মতে মানে তোমার শরীর বন্ধ ছুটে যাবে এরকম কোনো কাজ কি তুমি করছো? মনে করে দাও, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এদিকে তাকাও না, এদিকে তাকাও না। আমি তো ভালোভাবেই গেলাম, ভালোভাবে গেল মানে ওই যে ওখানে যে গাছের গুড়িটা দেখালেন না, আমি তারপর আসার পর থেকে মানে এরকম আচ্ছা গাছের গুড়ি এই দাও, আমি ওখানে দাঁড়ায় থেকে গাছের গুড়ি দেখাচ্ছিলাম, তুমি পিছনের ওই গাছের গুড়ির কাছে গেছিলে একা একা, ওখানে কি কারণে গেছিলে? পিসাব করলাম, ওই ধারায় পিছাব ছিল। এই তো ভাই দেখছেন, কপাল ভালো যে ওখানেই ওখানে কিছু হয় নাই। ঠিক আছে, ওখানেই যে ভাই আল্লাহর রহমতে আল্লাহ অনেক তুমি অসীম দয়া করছে আমার উপর। জানা মতে তুমি মোটামুটি বেশ কিছুদিন যাবত মানে দুই একজন ভালো মাপের কবিরাজের কাছে তুমি কিছু মানে শেখার জন্য ঘুরতেছো বা শিখতেছো, তারা কি
তোমাকে এটুকুন বলে নাই যে কোনটা করলে শরীর মানে বন্ধ ছুটে যায়, এটা বলে নাই? মানে সেটা বলা তো না, এটা তো আমিও জানি। অ্যাকচুয়ালি মানে ওকে পুরোটাই অন্য মানুষকে করে ফেলছিল। হ্যাঁ ভাই, মানে অন্য বেখেয়ালি না করলে তো আসলে এটা ওর গাওয়ালো তো নাপাক ভাই, এখন মানে এই কারণেই। না দাঁড়ায় পেশাব করছে মানে কত বড় চিন্তা করছে। তারপরে ওই গাছের সামনেই। চলো চলো চলো, এখান থেকে বের হওয়া লাগবে। মানে যতটুকুনি করতে চাইছিলাম, আশা করছিলাম যে হয়তো কিছু করবো, একা একা যায় না, হয়তো কিছু করবো, কিন্তু আশাই থাকলো, নিরাশ হয়ে ফিরে দিতে হচ্ছে। কারণ আমি যতটুকু করছিলাম এখন চাইলেও আর করতে পারবো না, তার কারণ হচ্ছে বুঝতেই তো পারতেছেন। তোমাকে আমি হচ্ছে যে আমার মন্ত্র যেগুলো বলছি সেগুলো প্রতিটা ঠিকঠাক মতো করতে হবে, কোনো সমস্যা হবে না। আজকের পর থেকে ভাই মানে যদি মাঝপথে এসেও দেখেন যে দশটাই গান আনি নাই, প্রয়োজনে আবার ফিরত দিতে হবে, আর দশটাই নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু লাইট কিন্তু আমাদের রাত্রে এই মানে চলাফেরার কিন্তু প্রধান অস্ত্র। আমি আর কথা বাড়াবো না, তো সর্বশেষ পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলে যাই, এই জায়গায় মানে সীমানা পার হয়ে আসার পরেও মানে এই জায়গার সম্বন্ধে বলবো তাও ব্যালমগুলো সেরে উঠতেছে ভাই আমারও ওই আচ্ছা, অবস্থা। সমস্যা নাই, ফোন আসছে, আসুক, বলার দরকার নাই। তো ভিউয়ার্স, আমি পরবর্তীতে অবশ্যই এই জায়গার সমস্যার সমাধান যে কোনোভাবে করার চেষ্টা করব, আর এখানে কি আছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এখানে যেটাই আছে সেটাই সাংঘাতিক এবং ভয়ানক, বিপজ্জনক। তাই আমাদেরকে সেই রকম সেফটি নিয়ে সেরকম সেই প্রস্তুতি আসলে ভাই। হয়তো আপনারা বলতে পারেন যে সেফটি না নিয়ে আসলেন কেন, আমি কিন্তু সেভাবে আসছিলাম শুধু জানার জন্য, কিন্তু সেটা এসেও আবার ফেসে গেছি। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মানে রকির অবস্থাটা আমি খুব একটা সুবিধাজনক মনে করতেছি না। দুর্ঘটনা বলে কেউ আসে না, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেলে সমস্যা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।